আজকে আমরা যাচ্ছি পিকনিকে। ইউটিউবের অনেক ক্রিয়েটার আসছে, প্রায় 50 জনের ওপরে। তো আমরাও এখানে অনেকেই রয়েছি। তো চলো যাওয়া যাক। আমাদের আপকামিং ইউটিউবার সামনে বসে রয়েছে, আমাদের নিউ ইউটিউবার। হ্যাঁ, গাড়ি চালাচ্ছে। চলো, বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, কিন্তু নেল পলিশ পরতে ভুলে গেছি। আমি সবসময় এরকমই হয় আমার সাথে, মানে নেল পলিশ পরতে আমি ভুলে যাই। তার জন্য আজকে নেল পলিশটা নিয়েই নিয়েছি। আর গাড়ি চলছিল আর আমি স্ট্রাগল করছিলাম নেল পলিশ পরার জন্য। এখানে তো অনেকেই আছে, তোমরা দেখলে লিটন দা দোলাদি যাবে আলাদাভাবে ওদের বাইকে, তো তার জন্য আমরা আগে আগে বেরিয়ে গেছিলাম। এই বাড়িটা অনেক পুরনো গো, দেখো এই জামাটা লাগছে রায়বাড়ি মতন। হ্যাঁ, আরে জিনটা যেটা কল লাগলো আমরা কি খেউছি? ক্যামেরাম্যান ফোকাস করা, এখানে গাড়িটা রাখা যেত। হ্যাপি নিউ ইয়ার। হাই। এত কষ্ট করে যে আমি চিল্লালাম, তার মানে এটা ভয়েস ওভার যাবে, বুঝে গেছি। না 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 এটা ভয় করতে হবে না, এটা ইউটিউবে যাবে। এটা ইউটিউব। ইউটিউব। তাই দুটো কি আমি খাবো? হ্যাঁ, অবশ্যই দাও। এই নাও। থ্যাংক ইউ। ওদের দেবে না। भाई कुछ ज्यादा नहीं हो गया? নাও। কি লোক দিচ্ছে? কোথা থেকে আসছে কে? ওই যে আমরা ক্রিয়েটর পিকনিকে এসে কি কি খেলাম। তুই চিকেনটা ভেঙে দেখাও তো। এই যে কি আছে দেখি দেখি। এটা। না ওটা না, ওই যে হাত দিয়ে ভাঙো। কিছু নাই নাকি। চিকেনটা ভেঙে চিকেন পেয়েছি। আর এটার মধ্যে কি দিয়েছি? মাটন। তারপরে তুই 2 কিলো বুঝবি। চিকেন পাবো, একবারে খেতে পারিস। এই ফোন সরাও। বস চিকেন নিয়েছিলা। হ্যাঁ, এখানে আমাদের লজ্জা लगता है, अच्छा लगता है। লজ্জা लगता है, লজ্জা लगता কফিটা है। একদম ঠান্ডা হয়ে। কি মজা। না আমি নিচ্ছি। দুদু এই দেখেন আরে কি গো? রাত রান্নার জায়গাটা এবার একটু তোমাদের ঘুরিয়ে নিই। আর এখানে তো চিকেন পকোড়া অলরেডি রেডি হয়ে গেছে আর আমরা অনেক খেয়ে নিচ্ছি। আর এখানে চিকেন রান্না হচ্ছিল, ফুলকপির একটা কি রান্না হচ্ছিল, অনেক ফ্রুটস কাটা ছিল, ফ্রুট চাটনি হবে বলে, তো অনেক কিছুই আইটেম ছিল যেটা খেতে বসলে তোমাদের আমি দেখাবো। আর এইদিকে দেখো আমি কোথায় ছিলাম আমি সত্যি জানি না, আমার ফোনটাও সাগরের কাছে ছিল, কোন দিক দিয়ে কোথা দিয়ে ভিডিও হয়েছে আমি কিচ্ছু জানি না। এইখানে ওরা কি করছিল সেটাও আমি জানি না, আমি কোন দিকে ছিলাম সেটাও আমি জানি না। তোমার শরম। আমাদের ওরকম কোনো ব্যাপার নেই। এটা কঠিন ভাবে ফাটান। আরে সেলিব্রিটি মানুষের পাশে আছে একটু হাত পা কাঁপে, বুঝতেই পারি। ও এদিকেও ব্লগ চলছে, বুঝতে পারছো? মানে আমি তো কোথায় চলে এসেছি, ব্লগের রাজ্যে। আরে বাস, চলো রেডি, শুরু করো। কিষানুরের একটা ডেয়ার চ্যালেঞ্জ হচ্ছিল, তো কি চ্যালেঞ্জ এসছে না এসছে সেটা তোমরা ওর চ্যানেলেই দেখতে পাবে, আমি সেটা আগে থেকে বলবো না। কিন্তু যেটাই এসছিল সেটা আমি খুব সহজেই করে ফেলেছি, কারণ আমি খুব ডেয়ারিং গার্ল। অবশ্য এরকম কিছু কাউকে বলার পর তাকে অলরেডি সরি বলে দিতে হয়তো সেটাও বলে দিয়েছিলাম। কত লেট কেন? তুই লেট করে। আমি তো বলেছিলাম। তোমার কি খাওয়ার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ অলরেডি। হ্যাপি নিউ ইয়ার বলো একসাথে। মোটামুটি আমরা সবাই চলে এসেছিলাম, তাই এখানে চলছে হালকা করে ছবি তোলা। ছবিগুলো তোমরা একটু দেখে নাও। সিএমসি ডাক্তার ওরাই এখন নারায়ণীতে বসে, আগে ডাক্তার নারায়ণীতে চলে যাও, ওখানে সময়টা কম লাগবে। রোমান্স করো। না হলে চেন্নাই অ্যাপোলোতে দেখো।
না কাটপাটিতে নেমে পাশাপাশি বেলোর আর নারায়ণ হচ্ছে 10 কিলোমিটার, শ্রীপুরম ওটা 10 কিলোমিটার ডিফারেন্স। এখন আমাদের কি গান গান খোঁজা আছে কিন্তু একটু শুনতে হবে। এবার হাই করে দাও, আমার ফোন আমি পেয়ে গেছি। হাই করো। ও নিয়ে চলে গেছিল সবাই। চিনতে পেরেছো? আরে একটা ব্লগ দেখছিলাম তখন এরকম মানে বুঝতে পেরেছি। না আমি চিনতে পারলাম, ফোন পেয়েছি। খেতে বসে গেছো একা একা? কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। তোমরা তো আজকে পাত্তাই দিচ্ছ না। এইসব ভুলভাল কথা বলবে না মেরে দাও। তোমরা আজকে अच्छा পাত্তাই দিচ্ছ না। আচ্ছা এখন তো এইসব খুব কষ্ট পেয়েছি। কিসের বলো? সিস্টেম আর ইনি তো আরেকজন। কেন? আর পিকনিকের অর্গানাইজার হ্যাঁ, ব্যস্ত। মানে বড়সড় মানুষ। দিদি প্রচুর ব্যস্ত। দিদি টাইম আছে না। আর এরাও খেতে বসে গেছে একা একা। সবাই বুঝে গেছে। এটা সমুদ্র করবি কি হয়েছে আমার ফোনে দেব না একটু? দাদা হাই কর। এই কই দে কর আরেকবার। তো প্রথম ব্যাচে তো আমরা খেতে বসে গেছিলাম আর অলরেডি লেট হয়ে গেছিলো, মানে 2:30 মতো বেজে গেছিলো। আর এখানে কিন্তু অনেক কিছু হয়েছিল, যেমন আমুদি মাছ ভাজা, ডাল, আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, চিকেন, ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা ভাপা টাইপের, ফ্রুট চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। কিন্তু আমি এত চিকেন পকোড়া খেয়ে ফেলেছি যে আমার পেটে এখন আর এক ফোঁটাও জায়গা নেই। অনেক চিকেন পকোড়া খেয়েছি, চিকেন পকোড়াগুলো সত্যি দারুণ টেস্ট হয়েছিল। সব ক্রিয়েটাররা একসাথে হয়েছি, রিল তো হবেই, তার সাথে ভিডিওস তো চলতেই আছে। হ্যাঁ ভালো করে দে। সারা দিনটা ভিডিও, রিল, ছবি তুলে অনেক সুন্দর কাটিয়েছি আমি সব ক্রিয়েটরদের সাথে। আর সবাই খুব ফ্রেন্ডলি, সবাই খুব ভালো, সবার সাথে আমার দারুণ পরিচয় হচ্ছে। খুব মিষ্টি একটা দিন। আমাদের খাওয়া দাওয়ার পর এরা সবাই খেতে বসে গেছিলো। আর আমি তো তোমাদের আগে বললাম সবার সাথে কিন্তু আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর এখানে লিটনদা আমাদের পরে বসেছে, মানে ও আমাদের সাথে বসেনি আজকে, ও আমাদের পাত্তাই দিচ্ছিল না আজকে। বাদ দাও, আমি ওকে পাত্তা দেবো না। চলো এখন একটু নাচ করা যাক, কারণ এখনই আমরা আবার বাড়ি চলে যাবো। শেখো শেখো, कैसा लगा मेरा मजाक?
ভালো কাটিয়েছি আজকের দিনটা, তোমাদের কী আর বলবো, মানে খুবই ভালো লেগেছে। আমরা এখানে যারা আছি সবার সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো, ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো বেশ নাচানাচি করতে। দেখো এখানে টাটা দেওয়ার পরও সবাই মিলে বলছিল আরেকটু রেচে যাও, আরেকটু থাকো, সবাই খুব মজা করছিলাম যেহেতু। অ্যান্ড তারপর আমি আরেকটু নাচ করে টোরে তারপরে সত্যি সত্যি বাড়ি আসতে হবে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হবে। পার্ট হয়ে যাবে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, ওই যে আমাদের পিকনিক স্পট, আর এখানে কত মাছ রোদ পোয়াচ্ছিল, আর ওইখানে সাগর করতে যাই না আমি এই যে সাপ গাল চুরি করেছে চোর। পিছনে দিয়ে দাও গাছ। এটা তো হবে। তো গাইজ আমি তো বাড়ি চলে এসেছি, এসে খাচ্ছি ছোলা। পিকনিকে তো অনেক মজা হলো, তোমরা দেখলে কতটাই মজা হলো না হলো। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।